লবঙ্গ, জয় হয়েছে। জয় তো তোমার জয় লবঙ্গ, তোমার জয়। না মা, আমরা জিতেছি, আমরা জিতেছি মা, আমরা জিতেছি। একটা কথা বলে রাখা ভালো, যদিও এই কম্পিটিশনটা ইন্টার হোটেল ছিল, কিন্তু একেবারে আউট অফ দ্য ট্র্যাক বলছি আর কি। সেটা হচ্ছে যে মিসেস সেন শর্মাদের দেখে মনে হচ্ছিল এই লড়াইটা বোধহয় শাশুড়ি বৌমার লড়াই। ওনারা অনেকবার পেছিয়ে পড়েছেন, সেই পেছন থেকে এসে আবার ওনারা চেষ্টা করেছেন। ওনারা একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন যে হারার আগে কখনো হারতে নেই। ওনারা ট্রাই করেছেন, ট্রাই অ্যান্ড ট্রাই, এবং অবশেষে ওনারা বিজয়ী হয়েছেন। দেশীয় রান্নার সাথে বিদেশি রান্নার এরম ফিউশন আপনারা যদি নিজেরা না খান তাহলে কোনোদিন বুঝতেই পারবেন না। বিশেষ করে ওনাদের একটা আইটেম পাস্তা পায়েস, অবশ্যই ভাবাই যায় না, এত সুন্দর। বানালি শুনলি? কিরে শোন 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 কি বলছে জাজিরা। হ্যাঁ মিস্টার গোমস, 10th ন্যাশনাল বেস্ট 5-star হোটেল কুইজিন 2017 এর বিজেতা মিসেস ইন্দ্রাণী সেন শর্মার হাতে আজকে পুরস্কার তুলে দেওয়া হবে। জান মা, পুরস্কার নিয়ে আসুন। এসো আমার সঙ্গে, এসো। আসুন আসুন। এসো লবঙ্গ। হ্যাঁ, 1 মিনিট, আমি একটা কথা বলতে চাই। এসো লবঙ্গ, এসো। আমার মনে হয় যে এই পুরস্কারটা আমার বৌমা লবঙ্গ সেন শর্মারই পাওয়া উচিত। তাই আমি চাই এই পুরস্কারটা লবঙ্গ পাক। কেন? এটা বললে কি করে হবে ম্যাডাম? সঙ্গে তো আপনিও ছিলেন, এটা তো আপনাদের যৌথ উদ্যোগ। একদম নয়, আমি আমার পুরস্কার পেয়ে গেছি, এটা লবঙ্গের প্রাপ্য। মা? হ্যাঁ লবঙ্গ, একদম ঠিক। তুমি তোমার পুরস্কার নিজে হাতে নিয়ে নাও। আমারও তাহলে কিছু বলার আছে। আমি এই পুরস্কার আমার শাশুড়ি মায়ের হাত থেকেই নিতে চাই। ওকে ফাইন। এই নাও লবঙ্গ, ধরো, এটা তোমারই প্রাপ্য। আজ এখানে এসে আমি জানতে পারলাম যে রান্নার কোনো দেশ হয় না। আমরা ভাগাভাগি করি ঠিকই, কিন্তু প্রত্যেকের সাথে এক হতে পারে। আর আমি এখানে এসেই সবার কাছ থেকে এটা শিখলাম। আপনাদের সবার কাছে আমি বড় কৃতজ্ঞ। আর মা, এই পুরস্কার আপনারই পাওয়া উচিত। একদম নয়, এই পুরস্কার ভিক্টোরিয়ার ভাবি উত্তরাধিকারীর হাতেই মানায়। মিসেস সেন শর্মা, এই পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে? এই প্রশ্নটা আমাকে না করে লবঙ্গ সেন শর্মাকে করা উচিত। নীল নীল নীল, আরে যা, তুই কি করছিস এখানে বসে বসে? যা। লবঙ্গ কিন্তু খুব ভালো ট্যাকল করছে, বলো। ম্যাম, আপনার কেমন লাগছে? 1 কোটি টাকা পেলেন আপনি, সাথে এত বড় সম্মান। না, আমি মিসেস সেন শর্মা বললেন আপনি নাকি হোটেল ভিক্টোরিয়ার ভাবি মালিক। কিচ্ছু চিন্তা করিস না। আমার খুব ভালো লাগছে। আপনার পরের প্ল্যান কি? সেটা ভাববো, মা আর আমি মিলে একসঙ্গে ভাববো। এখন আমরা যাই। আমি যাচ্ছি, আমার আর সহ্য হচ্ছে না। ঠিক আছে, কনগ্রাচুলেশন লবঙ্গ। কোথায় লবঙ্গ? ওদিকে। ও আরে দাঁড়া, এই দাঁড়া, আগে আমাকে বরণ করতে দে। কনগ্রাচুলেশন লবঙ্গ। আগে বরণ করে নি, দাঁড়া, এই শঙ্কর ধরো। বাজা 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 বাজা। এই না
ভালো এবারে যা যা ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও। ওয়াও কি সুন্দর ট্রফিটা। খুব পছন্দ হয়েছে তোমার না? বুঝলি তো? Three cheers for বৌদি, hip hip hooray! Three cheers for বৌদি, hip hip hooray! Three cheers for বৌদি, hip hip hooray! আচ্ছা ঠিক আছে মেহুলি, তুই ঘরে নিয়ে যাও, রেস্টের দরকার খুব। যা 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 যা। যা ভিতরে নিয়ে যাও। মা 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 বলছি তুমি এবার তো তোমার বৌমাকে মেনে নিয়েছো, তাহলে নীলকে এবার তো লবঙ্গর হাতে তুলে দাও। না, একেবারেই না। আগে ওরা আমাকে মানুক, মেনে নিক, তারপর তো আমি ওদের মানবো। মম তুমি না সত্যি খাওয়ার মম। সত্যি মা? দাও হাত দাও। আজ থেকে তোমরা দুজনে একসঙ্গে সারা জীবন চলবে। আর আমার ভিক্টোরিয়ার দায়িত্ব তোমাকে দিলাম। আজ থেকে আমার ছুটি। মম 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 ওয়েট ওয়েট ওয়েট, ছুটি মানে কি? ছুটি মানে আমি এবং তোমার মম আমরা এবার তীর্থে বেরোবো। বাজে কথা বলো, তোমার এত বয়স হয়নি এখন। তাহলে তীর্থে যাবো না? ছুটি কি তীর্থে যাবো? বয়স হয়েছে এখন। মম ছুটি মানে কি? ওটা ছুটি। নীল, সারা জীবন তো আমি হোটেলের দায়িত্ব নিতে পারতাম না। কাউকে না কাউকে তো দরকার ছিলই। আমি তো একজন যোগ্য উত্তরসূরি খুঁজছিলাম, আর সেই কারণেই তোমাকে ইটালিতে পাঠিয়েছিলাম। তুমি যোগ্য হয়ে ফিরেছো, আর তোমার পাশে আছে লবঙ্গ। আমার তো আর চিন্তা নেই। তোমরা দুজনে মিলে ভিক্টোরিয়াকে সামলাবে, লবঙ্গ কিচেন সামলাবে, আর তুমি অফিস। কিন্তু মা আপনাকে ছাড়া আমরা কিচ্ছু পারবো না, আজকে সেটা প্রমাণও হয়ে গেল। আপনি আমাদের মাথার উপর ছাতার মতো থাকলে তবেই আমরা আছি মা। আমি তো থাকবো, নিশ্চয়ই থাকবো, কিন্তু বাড়িতে থেকে যা করার করব। আজ থেকে হোটেল ভিক্টোরিয়া তোমার, তুমি ওর মালকিন। আমি জানি লবঙ্গ, আমার বিশ্বাস আছে তোমার উপরে। তুমি তোমার গুণ দিয়ে ওই হোটেল ভিক্টোরিয়াকে আরো অনেক বড় করবে, অনেক বড়। কি পারবে না? মম ও নিশ্চয়ই পারবে, পারবে। আমিও জানি নিশ্চয়ই পারবে। মা পার্টি হবে না? চুপ চুপ চুপ, নো পার্টি। পার্টি নয়, কারণ আগে ফুলসজ্জা। কারণ আমি বলেছিলাম লবঙ্গ যদি জিততে পারে তাহলেই আমি ফুলসজ্জা হতে দেবো, না হলে নয়। অনেক কাজ কিন্তু। লাক, সব চাই ওর লাক। লবঙ্গর লাক এত ভালো না। এক্স্যাক্টলি, এমনি জাজেস ওর খাবার খেয়ে মুগ্ধ হয়ে গেল। ওই খাবার মানে এমন করে বলছিস মনে হচ্ছে যেন রান্নাগুলো সব লবঙ্গ করেছে। আরে আমার রানী করেছে রে, আমার রানী। লবঙ্গ তো ভাগ্যে জিতেছে। শাশুড়ি মার ভাগ্যে বলুন মা, শাশুড়ির ভাগ্যে লবঙ্গ জিতল। তা না তো গাইয়া একটা মেয়েও কিছু পারে নাকি? মম ওকে তুলে নিয়ে সেই জায়গায় নিয়ে এলো। আমি কতবার মমকে বলেছি আমাকে শেখাও, তা নয়। আচ্ছা, তোমাদের কথা শেষ হয়েছে তো? আমি চাই তোমরা একটু কাজে হাত লাগাও। এসো। কোন কাজ? তোমার নীল লবঙ্গের বৌভাত তো কমপ্লিট হয়নি, সেটা তো কমপ্লিট করতে হবে। আমি চাই সেই কাজে তোমরা সবাই হাত লাগাও। কখনো না। নয় কেন? হ্যাঁ কেন সেটা বলবে মম। বল। লবঙ্গ তোমার মামের পাশে দাঁড়িয়েছে, তোমার মায়ের জন্য লড়েছে, তোমার মায়ের জিত ছিনিয়ে এনেছে, এটা কি যথেষ্ট কারণ নয়? কিন্তু জিতেছো তো তুমি জেম্মা। হ্যাঁ, সব তো তোর জন্য হয়েছে। একদম নয়, লবঙ্গ না থাকলে কিচ্ছু হতো না। আচ্ছা মা, তোমার তো বয়স হয়েছে, তুমি তো ওদের মতো বাচ্চা নয়, বোঝো তো সবটাই। দিদি, মার বয়স হয়েছে বলেই তো মা বুঝতে পারছে। তুমি কিন্তু লবঙ্গকে নিয়ে খুব বাড়াবাড়ি করছো। ওকে ওকে এত মাথায় তুলো না, এরপর কিন্তু নামাতে পারবে না দিদি।
তাই আমার মাও তো তোমাকে মাথায় তুলেছে, মাথা থেকে নামাচ্ছে না। ক্ষতি হয়নি তো দিব্যি চলে যাচ্ছে। এনিওয়েজ আমার কথা তোমরা মানবেই এটা নয়, আমি জোর করব না কাউকেই। তবে যদি আমাকে না মানো, আমার কথা না মানো, আমিও কিন্তু তোমাদের কাউকে মেনে নেব না। তোমরা যে যা নিজের রাস্তা দেখো, আমি এই বাড়িতে তোমাদের এলাও করবো না। হোয়াট? রানীর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আমাকে আমাকে এভাবে বললো? আমাকে? শুধু আপনাকে না মা, আমাদেরও। আর যা বলে গেল তা খুব সাংঘাতিক। মম আমাদের জোর করে বানাবে? কি আর করবি, মেনে নে। ঝাঁঝ লবণ